হে এভরিওয়ান, এই ভিডিওতে আমি শেয়ার করব কেন আমরা আসলে ইংরেজিতে কথা বলতে ভয় পাই এবং ৭টা টিপস শেয়ার করব কিভাবে ইংরেজি কথা বলার ভয়কে আমরা দূর করতে পারি। উইদাউট ফার্দার অ্যাডু, লেটস স্টার্ট। আচ্ছা, প্রথমে আমরা বোঝার চেষ্টা করি কেন আসলে আমাদের ভয়টা হয়। আমাদের ভয় হয় বা আমরা ইংরেজিতে কথা বলতে ভয় পাই, তার প্রথম কারণ হলো ভুল করা। আমরা কথা বলতে গিয়ে ভুল করব, ভুল ওয়ার্ডস ইউজ করব, গ্রামার ইউজ করব, ঠিকঠাক মতো আমরা যেটা ফিল করতেছি বা আমাদের মনের ভাব ঠিকমতো প্রকাশ করতে পারবো না। এই ভয়টা আসে সবার প্রথমে, যে আমরা ভুল করব। কিন্তু এই প্রথম ভয়টা কিন্তু আসল ভয়টা না। আসল ভয়টা হলো ভুল করার পরে আমাদেরকে জাজ করবে। অন্যরা আমাদের সম্পর্কে তাদের মাথায় একটা ইমেজ ক্রিয়েট করবে যে, ও আচ্ছা, আহাদ ইংলিশে কথা বলতে পারে না। আচ্ছা, আহাদ যেহেতু লাস্ট দিন দেখছিলাম ইংরেজিতে কথা বলতে, ও তো হলো গিয়ে কথা বলতে গিয়ে আটকায় যায়, ও ঠিকমতো ওয়ার্ডস ইউজ করতে পারে না। আরে জানিস, ওর তো এই অবস্থা। তো এই ভয়টা হলো গিয়ে আমাদের সবচেয়ে বড় ভয়। ভুল করার ভয় তো আছেই, আমরা ভুল করতে চাই না কেন? কারণ অন্যরা আমাকে জাজ করবে, অন্যরা আমাদের সম্পর্কে খারাপভাবে দেখবে। এই কারণে আসলে আমরা ভুল করতে চাই না। এর পরের যে ভয়টা আসতেছে সেটা হলো আমি সঠিক শব্দ বা গ্রামারটা ইউজ করতে পারবো না। ইংরেজিতে কথা বলা যখন আমরা শুরু করি, এটা আর ৫টা ভাষার মতো একটা ভাষা। তো যখন নতুন একটা ভাষা শেখা শুরু হয় বা সেটার মধ্যে কথা বলাটা শুরু হয়, তখন আসলে আমরা সব ধরনের শব্দ ইউজ করতে পারি না। আমরা যখন প্রথমে কথা বলা শুরু করি, আমাদের সারফেস লেক্সিকনে বা আমাদের শব্দ ভান্ডারে উপরের দিকে বা আমাদের জিহ্বার আগায় অল্প কিছু শব্দ থাকে। তো প্রথম দিকে কোনো কিছু ভালো ডেসক্রাইব করতে গেলে আমরা জাস্ট একটা ওয়ার্ড ইউজ করি, গুড। কিন্তু স্লোলি যখন আমাদের একটা হ্যাবিট বিল্ড হয়ে যায়, তারপরে গিয়ে আমরা কিন্তু সেই গুডের জায়গায় এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল, সুপারব এরকম আরো সিনোনিম বা অল্টারনেটিভ ওয়ার্ডস ইউজ করতে পারি। কিন্তু প্রথমে যখন আমরা শুরু করতেছি, আমাদের এই ভয়টা থাকে যে আমরা এই সঠিক শব্দটা ব্যবহার করতে পারবো না। আমি হয়তো কথা বলা শুরু করছি, আমি আটকে গেছি, জাস্ট ফ্রিজ হয়ে আছি, যে কোন ওয়ার্ডটা যেন ইউজ করতে হবে মাথায় আসতেছে না। তো লাস্টের যে ভয়টা আমরা পাই, এই যে ৩টা ভয় বললাম, যে ভুল করার ভয়, অন্যরা জাজ করবে সেই ভয়, এবং বা সঠিক শব্দ খুঁজে না পাওয়ার ভয়, এই ভয়গুলো সমন্বয় হয়ে লাস্টের ভয়টা তৈরি হয়। সেটা হলো আত্মবিশ্বাসের ঘাটতি। আমরা অনেক বেশি ডিমোটিভেটেড এবং আনকনফিডেন্ট হয়ে যাই ইংরেজিতে কথা বলতে গিয়ে। প্যারা নাই, এই ভয়গুলো আপনি পাচ্ছেন, আমিও পাইছি, এবং আপনার আমার মতো আর যত ইংরেজি লার্নার্স আছে যারা আসলে কথা বলতে চায়, তারা সবাই এই ভয়গুলো পেয়েই এবং এই ভয়গুলো অতিক্রম করেই আজকে ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারতেছে। তো এখন আসেন এই ভয়গুলো দূর করার জন্য ৭টা টিপস শেয়ার করি, যার মাধ্যমে আপনি এই ভয়গুলোকে স্লোলি কেটে উঠতে পারবেন। নাম্বার 1 টিপ হলো মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। প্রথমে যদি আপনি মেনে নেন ভুল করা স্বাভাবিক এবং এটাই শেখার একটা অংশ, তাহলেই কিন্তু আপনি অনেকখানি আগায় যাইতেছেন। প্রথম দিকে যখন আপনি শুরু করতেছেন, পারফেক্ট হওয়ার দরকার নাই। আপনি যদি বোঝাইতে পারেন কোনোভাবে, কিছু ওয়ার্ডস মুখে বললেন, কিছু ওয়ার্ডস হাতে নাড়ায় বুঝাই দিলেন, কিছু ওয়ার্ডস মাথা নাড়ায় বুঝাইলেন, বুঝাইতে পারলেই হইতেছে। অ্যাজ লং অ্যাজ আপনি আসলে অপর মানুষটাকে বুঝাইতে পারতেছেন, ইটস ফাইন। ইংরেজি টপিক পুরোটাই বাদ দেন। আমরা যখন ছোটবেলা থেকে হাঁটার কথা চিন্তা করছি, একদম যখন ছোট ছিলাম, কিচ্ছু মনে নাই, তখন কি আমরা কোনোভাবে এই চিন্তা করছি, আল্লাহ আজকে হলেও গিয়ে উঠে হাঁটতে হবে, যদি হাঁটতে না পারি আমার আব্বা আম্মু কি মনে করবে, চারপাশের মানুষজন কি মনে করবে, আমি ছোট, আমার হলো গিয়ে 2টা পা আছে, আমি উঠে দাঁড়ায় হাঁটতে পারতেছি না, এগুলোকে আমরা চিন্তা করছি? করি তো নাই। আমরা হলো গিয়ে হামাগুড়ি দিছি, পড়ে গেছি, ব্যথা পাইছি, আস্তে আস্তে ধরে 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 স্লোলি এবং স্টেডিলি প্রায় 6 মাস 1 বছর লাগায় হাঁটা শিখছি। তাহলে ইংরেজির ক্ষেত্রে এত তাড়াহুড়া কিসের জন্য ভাই? জাস্ট মনে রাখেন, আপনাকে নিয়ে অন্যরা এতটাও ভাবে না যতটা আপনি ভাবতেছেন। ওভার থিঙ্কিংটা আমাদেরকে বাদ দিতে হবে। তো ফার্স্টে আপনার ব্রেনটাকে যদি হ্যাক করে নিতে পারেন যে আমি ভুল করব, এটা একটা শেখার অংশ, অন্যর সাথে যে কথা বলতেছি সে আমাকে নিয়ে কোনো চিন্তা করতেছে না, আমি হলো গিয়ে আমাকে নিয়ে চিন্তা করে জিনিসটাকে বাজে করতেছি, আমিও চিন্তা করব না এটা নিয়ে, অপর মানুষটাও চিন্তা করতেছে না, আমিও চিন্তা করব না, আমি যতটুকু পারতেছি বুঝাবো, বাদ বাকিটা চেষ্টা করব কোনোভাবে বুঝাইতে পারার। যদি নাও বুঝাইতে পারি, আমি সময় নিয়ে হাত টাত নাড়ায় দিয়ে বুঝাই ফেলবো। নাম্বার 2, ছোট ছোট বাক্যে শুরু করুন। প্রথমেই এত লম্বা একটা লাইন বলার দরকার নাই। ফার্স্টে শুরু করুন ইয়েস, নো, গুড মর্নিং, হাই, হ্যালো, হাউ আর ইউ, এগুলো দিয়ে ফার্স্টে শুরু করেন। সবসময়ের জন্য কিরে দোস্ত কি অবস্থা, কেমন আছিস, এটা বলার জায়গায় একটু রিপ্লেস করে বলার চেষ্টা করেন, হেই ফ্রেন্ড, হাউ আর ইউ, কিরে দোস্ত, হাউ আর ইউ। যখন দেখবেন আপনার বন্ধু কোনো প্যারা দিতেছে না, সে যে জাস্ট জিনিসটাকে নর্মালি নিতেছে,
আপনার জন্য জিনিসটা স্লোলি সহজ হবে। ফার্স্টে ছোট ছোট ওয়ার্ড এবং বাক্যে শুরু করুন, আস্তে আস্তে সেটাকে বিস্তারিত করতে শুরু করুন। প্রথমে লম্বা করে প্যারাগ্রাফ বলার দরকার নাই, এবং যখন এই প্র্যাকটিসটা করতেছেন নিজে নিজেই চেষ্টা করেন যে 2-1টা লাইন প্র্যাকটিস করা, যে আচ্ছা আজকে হলো গিয়ে আমার বন্ধুর সাথে কথা বলতে গিয়ে আমি এই 2টা ওয়ার্ড বা লাইন ইউজ করছি, কালকে যেন আমি 3 নাম্বারটা ইউজ করতে পারি। 3 নাম্বারটা নিজে নিজে প্র্যাকটিস করা, আয়নার সামনে প্র্যাকটিস করা, রেকর্ড করে প্র্যাকটিস করা, অডিও রেকর্ড করে শুনে শুনে প্র্যাকটিস করা, যেন পরের দিন গিয়ে ওই একই সিচুয়েশন তৈরি হলে আমি যেন আমার ফ্রেন্ডকে এই ওয়ার্ডটা বা এই সেন্টেন্সটা বলতে পারি। নাম্বার 3, নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা। ভুল হইছে, ধর আর করবই না, কেন ভুল হইতেছে, আমি পারতেছি না, এইভাবে চিন্তা না করে চিন্তাটা করেন এইভাবে, ভুল তো শেখার অংশই। যখন আমি সাইকেল চালানো শুরু করছি আমি পড়ে গেছি, সেটাও কিন্তু ভুলই ছিল, সেটা আপনি হলো গিয়ে ব্যর্থতার অংশই হিসেবে কি আপনি দেখছেন? না, আপনি চিন্তা করছেন যে আচ্ছা পড়ে গেছি, নেক্সট বার হবে। ঠিক একইভাবে আপনি যখন কথা বলতেছেন, আপনি একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স স্ট্রাকচার করতে ভুল করছেন, তখন কোথায় ভুলটা হয়েছে সেটা ধরার চেষ্টা করেন, সেই ভুলটা ধরে তারপরের দিন সেটাকে কারেক্ট করার চেষ্টা করেন। যখন নিজের ভুলগুলোকে নিজে সিরিয়াসলি নিয়ে আস্তে আস্তে সেগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন, তখনই আপনার যে ভয়গুলো লাগতেছে সেই ভয়গুলো আর লাগবে না। আপনি স্লোলি আপনার ভুল থেকে শিখতে পারবেন, এবং যদি আপনি শিখতে পারেন, পরে যখন সেই একই ওয়ার্ডস বা ফ্রেজগুলো ইউজ করবেন, সঠিকটা ইউজ করার চেষ্টা করেন। সঠিকটা যদি ইউজ করতে পারেন, তখন গিয়ে দেখবেন নিজের মধ্যে কতটা ভালো লাগা কাজ করে, যে আমি একটা ভুল করছিলাম গতকালকে, আমি সেটাকে আজকে ঠিক করে বলছি, ওয়াও, আম ইমপ্রুভিং। নাম্বার 4, রেগুলার প্র্যাকটিস করা। আমরা আসলে কথা বলতে ভয় পাই, তার অন্যতম একটা কারণ হলো আমরা আসলে প্র্যাকটিস করি না। আমরা সারাদিনে আমাদের ফ্রেন্ডের সাথে বা কোনো একটা গ্রুপে জয়েন করে বা কোথাও না কোথাও প্র্যাকটিসটা করি কতক্ষণ? 5 মিনিট কি 10 মিনিট। চিন্তা করে দেখেন, 24 ঘন্টার মধ্যে আপনি প্র্যাকটিস করছেন 5 মিনিট। আপনার কাছে কি মনে হয় এটা যথেষ্ট আপনাকে একটা অন্য ভাষায় কথা বলার জন্য? আমরা আসলে যথেষ্ট প্র্যাকটিসই করি না, যে কারণে আসলে আমরা এই ভয়টা পেয়ে থাকি এবং এই ভয়টা থেকে যায় আমাদের মধ্যে, কারণ আমরা জানি আমাদের উইকনেস কোথায়, আমরা যথেষ্ট প্র্যাকটিস করি নাই। যখন আপনি পর্যাপ্ত প্র্যাকটিস করবেন, তখন আপনার মধ্যে সেই কনফিডেন্সটা থাকবে। ক্রিস্টিয়ানো রোনালদো, কোবি ব্রায়ান্ট, লেব্রন, এদের মধ্যে এত কনফিডেন্স কোথা থেকে আসছে? কারণ এরা প্র্যাকটিসে সময় দিছে সবচেয়ে বেশি। যেহেতু এরা ওয়েল প্র্যাকটিসড, তাই মেইন ম্যাচে গিয়ে এরা আর ভয় পায় না। ঠিক একইভাবে আপনি যখন নিজের মতো করে আয়নার সামনে দাঁড়ায় প্র্যাকটিস করতেছেন, এরকম একটা ভিডিও রেকর্ড করে সেই ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতেছেন, অডিও রেকর্ড করতে পারেন, সেটা শোনার মাধ্যমে প্র্যাকটিস করতেছেন, এআই এর সাথে কথা বলে প্র্যাকটিস করতেছেন, তারপরে গিয়ে যখন আপনি ঠিক একই সিচুয়েশন বা ঠিক একই কথাগুলো অন্য একটা মানুষের সাথে বলতে যাবেন, আপনি আর ভয় পাবেন না। কিভাবে একটা প্র্যাকটিস করে ইংরেজিতে কথা বলতে পারেন এবং কিভাবে এআই আপনাকে ইংরেজিতে কথা বলতে সাহায্য করতে পারে, এই 2টা টপিক নিয়ে আমার 2টা ভিডিও বানানো আছে। ভিডিও ডেসক্রিপশন থেকে সেই 2টা ভিডিও দেখে নিতে পারেন। নাম্বার 5, খুব সহজ এবং দরকারি বাক্যগুলোকে মুখস্থ করে ফেলা। এটা ছিল আমার লাইফের চিট কোড। দৈনিক জীবনে যে কথাগুলো আসলে আমাদেরকে রেগুলার বলতে হয়, সেই কথাগুলোকে আসলে মুখস্থ করে ফেলা। আমি যখন আমার ব্যাচেলর করার জন্য আমি ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়ায় গিয়ে তখন আমি বেশ কিছু লাইন মুখস্থ করে রাখছিলাম, যে যে সিচুয়েশন আমি পড়বো, ওই সিচুয়েশনে ফার্স্টেই আমি ওই লাইনটা দিয়ে শুরু করব। অ্যাটলিস্ট ওই লাইনটা আমি একদম ফ্লুয়েন্টলি বলতে পারতাম, যে কারণে মানুষজন আসলে আমাকে জাজ করতো না, বা আমি নিজে একটু গুড ফিল করতাম। যেমন ধরেন, হাউ আর ইউ, হাউ ক্যান আই গেট দিস, where are you from, what do you do, what is the cost of this product, do you know where is the mosque, where is the bazaar, where is the market। এইরকম করে বেশ কিছু লাইন আমার মুখস্থ ছিল, আমি জাস্ট মুখস্থ করে রাখছি। মানে এটা হলো কি, আমাকে আর চিন্তা করতে হয় না, যে যখনই আমি ওই সিচুয়েশনগুলো ছিলাম অটোমেটিকলি আমার সেই মুখস্থ লাইনটা বের হয়ে যেত। ওই মুখস্থ লাইনটা যখন আমি বলে ফেলতে পারতাম, তখন আমি বুঝতাম, আরে বাহ, আমি তো পারতেছি। তার মানে আমাকে আরো বেশি লাইন মুখস্থ করতে হবে বা প্র্যাকটিস করতে হবে, যেন আমি এই লাইনটা বলার পরের যে সিচুয়েশনগুলো হবে সেগুলো আমি ট্যাকেল করতে পারি। অ্যাটলিস্ট যখন আপনি মুখস্থ করতেছেন, সেই মুখস্থ লাইনগুলোর প্রতি আপনি কিন্তু কনফিডেন্ট। তো এইভাবে করে স্লোলি আপনি আপনার কনফিডেন্সটাকে বুস্ট করতে পারেন। নাম্বার 6, নিজের যে ইন্টারেস্ট আছে সেই টপিকগুলোই অন্যের সাথে কথা বলা। তো আমি ইন্ডিয়াতে পড়ালেখার সময় আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল, ওরা আসলে অনেক কিছু নিয়ে কথা বলতো। আমি আসলে পার্টিসিপেট করতাম না বা করতে পারতামও না। কিন্তু যখনই কেউ ফুটবল নিয়ে কথা বলা শুরু করতো, আমি জাস্ট গামছা পেঁচায় দিয়ে বসে পড়তাম ওদের সাথে কথা বলতে। কারণ আমি হলো গিয়ে ফুটবল ফ্যান, আমি হলো গিয়ে ফুটবল নিয়ে কথা বলতে ভালোবাসি। এই কারণে ফুটবলে কি হচ্ছে, কে গোল দিছে, কোন ম্যাচ কবে, আমি কোন টিম সাপোর্ট করি, ও কোন টিম সাপোর্ট করে, একটু জাস্ট হাসি ঠাট্টা করা। তো এই জিনিসগুলো আসলে আমি করতে পারতাম, যে কারণে আমি হলো গিয়ে ওয়েট করতাম
যে কেউ কি ফুটবল নিয়ে কথা বলতেছে, যদি বলে আমি সেখানে জয়েন করব। আর যদি কেউ কথা না বলে, আমি সেই ফুটবল নিয়ে কথা বলাটা ইনিশিয়েট করতে পারি। ঠিক একইভাবে আপনার যে টপিক নিয়ে ভাল লাগে, আপনার যদি পড়ালেখা নিয়ে ভাল লাগে, আপনার যদি ঘোরাঘুরি নিয়ে ভাল লাগে, আপনার যদি বাংলাদেশে বর্তমানে পলিটিক্সের কথা নিয়ে ভাল লাগে, যে অবস্থা বাংলাদেশের সেগুলো নিয়ে কথা বলতে ভাল লাগে, বা স্টাডি অ্যাব্রড বাইরে পড়তে যেতে চান সেগুলো নিয়ে কথা বলতে ভাল লাগে, যেটা নিয়ে ভাল লাগবে ভাই জাস্ট সেটা নিয়ে কথা বলতে পারেন। সেটা নিয়ে কথা বললে অ্যাটলিস্ট আপনি আপনার জোনে থাকবেন এবং কনফিডেন্ট ফিল করবেন। তো এই ছিল নাম্বার 6। এবার আসতেছে নাম্বার 7, ইংরেজির একটা পরিবেশ তৈরি করা। ইংরেজি বিভিন্ন টক শো দেখতে পারেন, পডকাস্ট দেখতে পারেন, ইংরেজিতে ভিডিও দেখতে পারেন। যখন ভিডিওসগুলো দেখতেছেন সেগুলোকে রিপিট করার চেষ্টা করতে পারেন। কিভাবে একটা ইংরেজি পরিবেশ তৈরি করতে পারবেন এবং 3টা সহজ উপায়ে কিভাবে ইংরেজিতে দক্ষ হইতে পারবেন সেটা জানতে চাইলে সেটার জন্য একটা ভিডিও আমার অলরেডি করা আছে, ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। সাথে সাথে কোনো একটা গ্রুপ বা কমিউনিটিতে জয়েন করা, যেখানে গিয়ে আপনি আসলে ইংরেজিতে অন্যের সাথে কথা বলতে পারেন। যদি ইংরেজিতে কোনো একটা কমিউনিটিতে জয়েন করতে পারেন, ডেসক্রিপশনে একটা ডিসকর্ড গ্রুপ আছে, সেখানে জয়েন করতে পারেন। জয়েন করে অন্যের সাথে ইংরেজিতে কথা বলতে পারেন। এভাবে করে এই 7টা টেকনিক যদি আপনি স্লোলি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে শুরু করেন, তাহলে দেখবেন কি খুব সহজেই না ইংরেজির ভয়টা কেটে যাবে। বিলিভ মি ভাই, যখন অন্যের সাথে আপনি ইংরেজিতে কথা বলবেন, অপর মানুষরা না একদমই কেয়ার করে না আপনি আসলে কতটুকু বলতে পারতেছেন না। তারা কেয়ার করে না। কারণ যারা আসলে আপনার মতোই ইংরেজিতে কথা বলতেছে, তারা আসলে জানে ইংরেজি একটা কথা বলার মাধ্যম। আপনি আজকে ইংরেজিতে কথা বলতে পারতেছেন না, আপনি যদি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আপনি 6 মাস 1 বছরের মধ্যে কথা বলতে পারবেন। ঠিক একইভাবে ধরেন আজকে আমরা ইংরেজি কথা বাদ দিলাম, আমরা হলো গিয়ে ম্যান্ডারিন শিখবো বা জার্মান ভাষা শিখবো বা স্প্যানিশ শিখবো। এগুলো শিখে সেই দেশের মানুষের সাথে কথা বলবো। তখন গিয়ে আমরা কি চিন্তা করব যে অপর মানুষরা জাজ করবে, আমি পারতেছি না? কারণ তারা কিন্তু খুব ভালো করেই জানে যে তাদের ভাষাটা কঠিন, অন্য আর 5 জন পারবে না। স্লোলি শিখতে হবে। যখন আপনি শিখতে পারবেন, তখন গিয়ে তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। এটা তারা অলরেডি জানে, এটা আপনিও জানেন। তাহলে ভয়ের কোনো কারণ আছে? নাই। তাহলে কেন আমরা ইংরেজির ক্ষেত্রে ব্যতিক্রম করি? যদি আপনি ইংরেজি শিখতে থাকেন, ইংরেজি কথা বলার জন্য প্র্যাকটিস করতে থাকেন, প্লিজ কন্টিনিউ ডুইং দ্যাট এবং স্লোলি আই এম টেলিং ইউ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। কোনো ভয়ও লাগবে না। জাস্ট প্র্যাকটিস করতে থাকেন। কিভাবে চ্যাটজিপিটি ব্যবহার করে ওভারঅল ইংরেজিটাকে কিভাবে ইমপ্রুভ করতে পারেন সেটার উপরে আমার একটা ফুল ফ্রি কোর্স প্লেলিস্ট হিসেবে আমার চ্যানেলে আপলোড করা আছে। এখান থেকে দেখে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।